বলেন দরুদ। এটা তুমি বলবো হুজুর সালাম আনে নেই রে, সালাত আনছে কি আনে নেই, সালাম আনে নেই। দেখো না আনলেও সালাত যখন আসছে বুঝা যাবে কি আসবে, সালাম আসবে। সালাত যখন আসবে সালামও আসবে। একটা জিনিস মাথায় রাখো আগে, সালাত যেটা আছে সালাত কি বললাম, এই সালাত, হ্যাঁ এটা শুধুমাত্র এটা যখন আসবে সালাম অটোমেটিক চলে আসবে। বলো সালাত আসলে সালামও চলে আসবে, মানে সালাত আসলে এখানে সালাম চলে আসে। সেজন্য আর সালাত বিষয়টা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এটা কাউকে স্পেশালি ভাবে সালাত বলা যাবে না। বলো সালাত বলা যাবে না। তোমাকে আমি চাইলে বলবো আসসালামু আলাইকুম বলবো, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বলবো সালাতুল্লাহ এরকম বলতে পারবো না। আলাইক সালাতুল্লাহ আলাইক এটা বলা যাবে না। তাহলে শুধুমাত্র সালাত এটা কার জন্য ব্যবহার হয়? হ্যাঁ না না ওয়া মা আদরাকা এটা তাহলে এখন আসো, তাহলে সালামের কথা উল্লেখ করা হয়। এই সালামের শেষ এখানে সালামের কথা কি করা উল্লেখ, আমরা বলবো যে সালাতের কথা বোঝাচ্ছে, সালাত শব্দটা বোঝাচ্ছে এখানে কি আছে, সালাম আছে। তাহলে করে একবার ওয়াস সালাতু দুরুদ ওয়াস সালাম, সালাতু দুরুদ ও সালাম আলা রাসূলিহি, তার পড়া তার রাসূল, তার রাসূল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সালাতু সালাম কার জন্য, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ঠিক আছে। ওয়া আলিহি তার পরিবার পরিজন, বলো ওয়া আলিহি তার পরিজন, আলিহি তার পরিবার পরিজন, এই আমলো তার পরিবার পরিজন, তার পরিবার পরিজন। এখন দেখো পরিবার পরিজন কারা, এটা নিয়ে দুইটা কথা। একটা হচ্ছে যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তারা কি পরিবার পরিজন, আর একটা ব্যাখ্যার মধ্যে এরকম আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তারাও এক প্রকার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিবার পরিজন। তাহলে কয়টা ব্যাখ্যা পেলাম? দুইটা। বুঝার সেকেন্ড ওয়াসাবিহি এবং তার সমস্ত আসহাবায়ে কেরাম, এরকম ওয়াসাবি আজমাইন তার সমস্ত সাহাবায়ে কেরাম এবং তার সমস্ত সাহাবায়ে কেরামের উপর কি দরুদ সালাম, তার সমস্ত সাহাবায়ে কেরামের উপর কি দরুদ সালাম। বেদাটা আপাতত একদিকে রাখো, বেদাটা আপাতত একদিকে রাখো। আসআদাকাল্লাহু তাআলা, আসআদাকাল্লাহু তাআলা আমরা বলো, আগে তোমরা পড়ছো আসআদা, কি বললাম আসআদা, কাব্বাত দাও আসআদা, আসআদা এটা বলছি গা ওয়াহিদ মুযাক্কার গায়ে, ওয়াহিদ মুযাক্কার গায়ে, মাযি মারুফ বাবে বাবে ইফআল, আসআদা আসআদা, মাযিনা জি মাযিনা জি, দুয়ার জন্য তুলবো কি অর্থ, দোয়া, এটা দোয়া কি অর্থ, দোয়া। তার মানে আল্লাহ তাআলা শোভা গমণ্ডিত করুক। আসআদা মানে কি শোভা গমণ্ডিত করা। সাঈদ বলে না, সাঈদ সাঈদ মানে শোভা বানানি, সাঈদ মানে কি শোভা গমণ্ডিত। আসআদাকা আসআদাকা, তোমাকে শোভা গমণ্ডিত করুক, তোমাকে কি করুক শোভা গমণ্ডিত, আল্লাহকে আল্লাহকে তোমাকে আল্লাহ তাআলা শোভা গমণ্ডিত করুক। বিদ্যারাইন কোথায়, দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাকে করুক শোভা গমণ্ডিত করুক, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাকে শোভা গমণ্ডিত করুক। হুজুর এটা কেন বলছে, ওই যে তুমি এখন যে নাহব ইলমে দ্বীনের পথে আসো, কি জন্য আসে ইলমে দ্বীনের পথে, এই যে নাহব সরফ এগুলা তো ইলমে দ্বীন, এগুলা তোমার ইবাদত ছে, মানে নফল ইবাদত ছে, এগুলা আমার কোনো কিছু এগুলোর মাধ্যমে তুমি আল্লাহ এবং তার রাসূলকে এবং দ্বীন ইসলামকে জানবে না। তো সেজন্য তোমার জন্য বসতে, যেহেতু তুমি এই কিতাব শুরু করছো বা ইলমে দ্বীনের পথে আসো, সেজন্য হুজুর তোমার জন্য কি করছে যে দোয়া, মানে মুসান্নাফ রাহমাতুল্লাহ তোমার জন্য কি করছে যে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও কি দিক শোভা গমণ্ডিত করুক, আখিরাতে কি করুক, না আলেমের মাঝে শুধু দুনিয়াতে না, কোথায় আছে আখিরাতেও আছে না। ক্লিয়ার আছে? এখন আমরা খুতবাটা আবার একটু বাদ করি। দেখো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, বলো সমস্ত প্রশংসা কার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব্বিল আলামিন কত করো, জগৎসমূহের প্রতিপালক, যিনি জগৎসমূহের প্রতিপালক। ওয়াল আকিবাতু, শুভ পরিণাম, শুভ পরিণাম লিল মুত্তাকিন কার জন্য, মুত্তাকিনের জন্য, কি শুভ পরিণাম, মুত্তাকিনের জন্য কি শুভ পরিণাম। ওয়াসসালাতু, ওয়াসসালাতু কত করো, দরুদ সালাম, দরুদ সালাম আলা রাসূলিহি, আলা রাসূলিহি তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি এবং তার পরিবার ওয়া আসহাবি আজমাইন, সমস্ত সাহাবায়ে। বেদাটা রেখে দাও। এখন মুসান্নিফের দোয়া, আসআদাকাল্লাহু তাআলা, আসআদাকাল্লাহু তাআলা করো, আল্লাহ তাআলা তোমাকে করুক শোভা গমণ্ডিত করুক, বিদ্যারাইন দুনিয়া উভয় জাহানে, আল্লাহ তাআলা তোমাকে উভয় জাহানে কি করুক শোভা গমণ্ডিত করুক, আল্লাহ তাআলা তোমাকে উভয় জাহানে কি করুক শোভা গমণ্ডিত করুক। এখন শুধু আমরা একটা লাইন করব আজকে মোট কথা, ঠিক আছে?
ধরো বেদা কি বললাম বেদা। এইখান থেকে ফার্সি শুরু ঠিক আছে বেদা মানে জেনে রাখো বেদা মানে কি রাখো জেনে রাখো। বলো বেদা মানে জেনে রাখো। এখানে তোমরা আমি বারবার বলতেছি যদি না পারো এই এখানে ইয়া লিখবা এক মনে করে একটা না পারলে এখানে লিখবা জেনে রাখো কারণ সময় এখানে আসলে তো বেশি কিছু নেই যেটা না পারবে সেটা দেখে রাখবে এটা বুঝছো বেদা জেনে রাখো জেনে রাখো রাখো। কে কে মানে যে এই বেদার পরে কে আছে না নিচে এ আরবি পরে বেদা এই বেদার পরে নিচে কে আছে না এখান থেকে ধরো ধরো পারো ধরো বেদা